হ্যালো ফ্রেন্ডস, সুমন ফ্লেভার অ্যান্ড এসেন্সে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বানিয়ে নেবো একটি দুর্দান্ত স্বাদের ডালের রেসিপি আর তার সঙ্গে আলু পোড়া ভর্তা। এই প্রচন্ড গরমে যদি হয় গন্ধরাজ ডাল আর তার সঙ্গে আলু পোড়া ভর্তা, তাহলে ব্যাপারটা একেবারেই জমে যায়। তো চলুন দেরি না করে শুরু করি আজকের রেসিপি। গন্ধরাজ ডাল বানানোর জন্য আমি প্রথমেই 2 কাপ মুগ ডাল ও 1 কাপ অড়হর ডাল নিয়ে নেব। এই সবটুকু ডাল শুকনো কড়াইতে একবার ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ডালে সোনালী রং আসে। চুলার মাঝারি আঁচে 2-3 মিনিট ধরে সমস্ত ডালকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ডাল ভাজা হয়ে গেলে একটি পাত্রে সমস্ত ডালটুকু ঢেলে নিয়ে তাতে জল দিয়ে ভালো করে ডালটা চটকে চটকে ধুয়ে নেব। এখন চুলায় একটি পাতিলা বসিয়ে তাতে প্রয়োজন মতো জল দিয়ে জল ফুটতে দেব। পাতিলার জল ফুটে এলে এতে ভেজে ধুয়ে রাখা ডাল দিয়ে দেবো। এইভাবে মিনিট 6 ফুটিয়ে সমস্ত ডালটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো। ডাল সেদ্ধ হওয়ার সময় যে ডালের জলের উপরে যে ফেনা চলে আসে, সেই ফেনাটি একটি চামচে করে আলাদা করে তুলে ফেলে দেব। এতে ডালের অতিরিক্ত ময়লাটাও বেরিয়ে আসবে এবং ডাল উতলেও আসবে না। এই পর্যায়ে সেদ্ধ ডালে আমরা মিশিয়ে নেব 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে ডাল ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 10 মিনিট ভালোভাবে ফোটানোর পর ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ডাল আমরা নামিয়ে রাখবো। এখন চুলায় কড়া গরম হলে তাতে প্রয়োজন মতো তেল দিয়ে কয়েকটি শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে 1 চামচ কালো সর্ষে দিয়ে দেবো। শুকনো লঙ্কা ও সর্ষে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা এতে 1/2 কাপ মতন কারি পাতা দিয়ে দেবো। লঙ্কা, সর্ষে ও কারি পাতার মিশ্রণটি একবার ভালো করে নাড়াচাড়া করে তাতে আমরা মিশিয়ে নেব 1 কাপ মতো নারকেল কোড়া। আমি এখানে একটি মাঝারি সাইজের নারকেলকে ভালো করে কুড়িয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে নারকেল শিলনোড়ায় বেটে নিতে পারেন বা মিক্সিতেও বেটে নিতে পারেন, এতে স্বাদের কোনো তারতম্য হবে না। নারকেল ভালোভাবে ভাজা হয়ে গেলে এবং কারি পাতার একটি সুন্দর গন্ধ এলে আমরা এতে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেবো। এখন আমরা একটি গোটা গন্ধরাজ লেবুকে ছোট ছোট করে টুকরো করে নিয়ে তার সমস্ত রসটুকু নিয়ে নেব। মিনিট 3 ফোটানোর পর ডালের মধ্যে গন্ধরাজ লেবুর সবটুকু রস ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে ডালে স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে নিতে হবে আর সাথে দিয়ে নিতে হবে 1 চামচ মতন চিনি।
আমাদের গন্ধরাজ ডাল প্রায় প্রস্তুত হয়ে এসছে। নামানোর আগে আমরা ডালে মিশিয়ে নেবো 1 চামচ মতন গাওয়া ঘি। সবশেষে কয়েকটি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখন আমাদের গন্ধরাজ ডাল পরিবেশন করার জন্য একেবারে প্রস্তুত। এরপর বানিয়ে নেব গন্ধরাজ ডালের সঙ্গে খাবার জন্য আলু পোড়া ভর্তা। আমি এখানে দুটি মাঝারি সাইজের সাদা আলু ও দুটি মাঝারি সাইজের লাল আলু নিয়েছি এবং একটি পাত্রে জল নিয়ে তা ভালো করে চটকে চটকে পরিষ্কার করে নিতে হবে। আলুগুলি একবার ভালোভাবে ধোয়া হয়ে গেলে এতে মিশিয়ে নিতে হবে সর্ষের তেল এবং আলুগুলিকে চারদিক দিয়ে ভালো করে সর্ষের তেলে মাখিয়ে নিতে হবে। এবার গ্যাসের চুলা জ্বালিয়ে তাতে রুটি সেকার জালি বসিয়ে আলুগুলি এক এক করে দিয়ে দিতে হবে। আলুগুলি নাড়াচাড়া করে চারদিক দিয়ে খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। একটি ধারালো ছুরি দিয়ে নাড়াচাড়া করে আলুগুলি ততক্ষণ পর্যন্ত পোড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুর ভেতরের অংশ সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে আসে। আমার আজকের এই সুস্বাদু গন্ধরাজ ডাল ও আলু পোড়া ভর্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক আশা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি টিপে নতুন নতুন ভিডিও দেখার সুযোগ করে নেবেন। আমি সুমন, আর আমার এই চ্যানেল সুমন ফ্লেভার অ্যান্ড এসেন্সে নিত্য নতুন খাবারের রেসিপি আমি শেয়ার করে থাকি। আমার এই রেসিপিগুলি ভালো লাগলে কমেন্ট করে আমাকে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এখন দেখতেই পাচ্ছেন আমার 4টি আলুই প্রায় ভালোভাবে পুড়ে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলিকে একটি অন্য পাত্রে তুলে কিছুক্ষণের জন্য রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত আলুগুলি ঠান্ডা হয়ে আসে। আলু ঠান্ডা হয়ে গেলে আলুর চারদিকের কালো পোড়া চোখলাগুলি ভালো করে ছাড়িয়ে আলুগুলোকে পরিষ্কার করে নেব। আলুর পোড়া চোখলা ছাড়ানো হয়ে গেলে আলুগুলি জলেতে আলতো হাতে পরিষ্কার করে নিতে হবে। এই প্রচন্ড গরমের মরশুমে গন্ধরাজ ডালের সাথে আলু পোড়ার ভর্তা একবার অবশ্যই বানিয়ে দেখবেন। দেখতেই পাচ্ছেন চোখলা ছাড়ানো আলুগুলি আমি সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন হাত দিয়ে চটকে আলুগুলোকে একবার ভালো করে মাখিয়ে নিতে হবে। এখন চুলা জ্বালিয়ে একটি তড়কা প্যানে 3 চামচ মতন সর্ষের তেল ভালো করে গরম করে তাতে অর্ধেকটা রসুন ভালো করে ভেজে নিতে হবে। পোড়া আলুর ভর্তা মাখার জন্য আমি এখন একটি ঘিয়ে লঙ্কার ব্যবহার করছি। মনে রাখবেন এই ঘিয়ে লঙ্কা আর সকল সাধারণ কাঁচা লঙ্কার থেকে অনেক বেশি পরিমাণ ঝাল হয়, তাই আমি একটি পাকা ঘিয়ে লঙ্কাকে কুচো করে কেটে নিয়েছি। লঙ্কা ও রসুন ভালোভাবে ভাজা হয়ে এলে এতে আমি মিশিয়ে নেব 1/2 চামচ মতন কালো জিরে। আলু ভর্তা মাখার জন্য রসুন ও লঙ্কার তড়কা
একেবারে তৈরি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে এখন আমি এটি ঠান্ডা হতে দেব। এখন তেল সমেত ওই ভাজা রসুন ও লঙ্কার মিশ্রণটিতে কিছুটা লবণ দিয়ে ভালো করে চটকে মিশিয়ে নেব। ঘিয়ে লঙ্কা ব্যবহার করার অন্যতম কারণ হলো এই লঙ্কা ভাজলে ঘিয়ের মতো গন্ধ বেরোয় এবং এটি ঝালেও অন্যান্য লঙ্কার থেকে অনেকটাই বেশি হয়। এখন আমি এই ভাজা রসুন ও লঙ্কার মিশ্রণটি তেল সমেত আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে আলুটিকে ভালো করে মেখে নেব। এভাবে একবার ভালোভাবে মাখা হয়ে গেলেই তৈরি আমাদের আজকের পোড়া আলুর ভর্তা। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো খাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।